আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা একেবারে বিশেষ। শুরুতেই আপনাদের বলি, আজকে আমি গুলিস্তান ভলিবল স্টেডিয়াম থেকে পায়ে হেঁটে মতিঝিল মেট্রো রেল স্টেশনে যাচ্ছি। স্টেশনে পৌঁছানোর পর টিকিট কেটে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠি। কিছু সময়ের মধ্যে মেট্রো রেল চলাচল শুরু হয়। মেট্রো রেল করে আমি মতিঝিল থেকে মিরপুর 10 নম্বরে পৌঁছাই। দেখতে দেখতে মিরপুর 10 নম্বরে চলে আসছি। এখন মিরপুর 10 নম্বর থেকে চলে যাব মিরপুর 14 নম্বরে, যেখানে আমার খালাতো ভাইয়ের অফিস। খালাতো ভাইয়ের অফিসে গিয়ে কিছু সময় কাটাই, তার সাথে গল্প গুজব করি, তারপরে নিজের গলায় একটি গান গাই। গানটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তারপরে বড় ভাইয়ের অফিস কিছু সময় ঘুরে দেখি। এখানে যারা কাজ করে তাদের পরিবেশ দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। সবার কাজের প্রতি আগ্রহ এবং একাগ্রতা ছিল খুবই অনুপ্রেরণামূলক। এরপর খালাতো ভাইয়ের অফিস থেকে বের হয়ে যাই। আমি এবং আমার খালাতো ভাই বাইক নিয়ে রওনা দেই বিমানবন্দরের উদ্দেশ্যে। এই সময়টা ছিল রাতের এবং আমাদের সঙ্গে ছিল খালাতো ভাইয়ের চাচাতো ভাই সজীব। রাস্তার মাঝে আমরা মোটরসাইকেলে চড়ে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত ক্যামেরায় বন্দি করি। ইতিমধ্যে আমরা বিমানবন্দরে চলে আসছি। আমরা একটু ভুল লাইনে ঢুকে গিয়েছিলাম। টার্মিনাল 1 কোন জায়গায় ঢুকবেন? টার্মিনাল 2 টার্মিনাল 2 কোন জায়গায় ঢুকবো? সামনে দিয়ে নাকি এই গাড়ি ভিজে তাহলে 2 দিয়ে ঢুকেন। মোটরসাইকেল পার্কিং করার জন্য এখানে 50 টাকা চার্জ করা হয়েছে। সাধারণত এইসব জায়গায় পার্কিং ফি নেওয়া হয়, তবে এটা একটি সুবিধা যাতে গাড়ি নিরাপদে রাখা যায়। অনেক ঠান্ডা হয়, বিশ্বাস করো আমার কান কোন সব ঠান্ডা হয়ে বড় হয়ে গেছে। এখানে একটি মজার ঘটনা ঘটেছিল। যখন আমি আমার খালাতো ভাইয়ের জন্য অপেক্ষা করেছিলাম, আমার পাশে কয়েকটি মেয়ে দাঁড়িয়েছিল এবং তারা তাদের প্রিয়জনের অপেক্ষা করেছিল। একটা সময় একজন লোক এসে সামনে দাঁড়ালো এবং ওই মেয়েগুলো ভাবছিল এটাই তার প্রিয়জন। তারা একে অপরকে বলেছিল এই যে আমি, এই যে। কিন্তু মজার ব্যাপার হলো সেই লোকটি তাদের দিকে একটুও তাকালো না। তারা যখন তার দিকে এগিয়ে গিয়েছিল সে মুখ ঘুরিয়ে চলে গেল। পুরো বিষয়টা দেখে আমি একদম হেসে ফেললাম, কারণ তাদের মনে হচ্ছিল যে ওই লোকগুলোই তাদের প্রিয়জন, কিন্তু আসলে সে ছিল না। এমনটা দেখে আমার কাছে এটা খুবই হাস্যকর মনে হয়েছিল। কিছু সময়ের মধ্যেই খালাতো ভাই রাশেদ টার্মিনাল 2 দিয়ে বের হয়ে আসে। প্রথমে আমি তাকে দেখি, তারপরে খালাতো ভাই রুহুলকে বলি ওই দেখো রাশেদ ভাই আসছে। এরপরে খালু দৌড়ে গিয়ে রাশেদ ভাইকে জড়িয়ে ধরে আনন্দের কান্নায় ভেঙে পড়েন। বড় খালামাও রাশেদ ভাইকে জড়িয়ে ধরে কান্না করেছেন। আর এটা ছিল একটি অমূল্য আনন্দের কান্না, যা কিছু সময়ের জন্য আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। এই দৃশ্যটা সত্যি অনুভবযোগ্য, যেখানে সব স্বজনেরা তাদের প্রিয়জনের জন্য অপেক্ষা করছে। বিদেশ ফেরত যাদের জন্য আসছে এমন একটি মুহূর্ত যা শুধু একসাথে থাকলেই অনুভব করা যায়। না সজীব খালাতো ভাই রাশেদকে দেখে আর দেরি না করে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে কোলাকুলি শুরু করে। সেই মুহূর্তটি ছিল একেবারেই হৃদয়স্পর্শী, যখন দীর্ঘদিন পর পরিবারের সদস্যরা একে অপরকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে ভালোবাসা বিনিময় করেছিল। কি
হয়েছে ভাই? গ্লাস পড়ছিল ভাই কিভাবে? গ্লাস ভেঙে না গ্লাস ভেঙে পড়ছে। কিছু সময় কথা বলার পর আমরা টার্মিনাল 2 গেট দিয়ে বের হয়ে আসি। তারপর একটি সিএনজি রিজার্ভ করে বড় খালু, বড় খালাম্মা এবং বিদেশ ফেরত রাশেদ ভাইকে সিএনজিতে করে ভাসানটেক পাঠিয়ে দিই। আমি, খালাতো ভাই রুহুল আমিন আর সজীব মোটরসাইকেল করে সেখানে চলে আসি। সবাই মিলে একসাথে চলার এই মুহূর্তগুলো সত্যি দারুণ ছিল। এই জায়গায় দাঁড়ামু ওই রাস্তা। ওকে ওকে, যান যান যান, ওই রাস্তায় দাঁড়াম। ঠিক আছে বস, ঠিক আছে, যান ভাই। কান পেঁচে রেখেন ভাই, ঠান্ডা কিন্তু অনেক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ভাসানটেক পৌঁছতে সক্ষম হলাম। কাকির বাসায় এসে সব মালপত্র নিরাপদে বাসায় ঢুকিয়ে দিলাম। সবাই স্বস্তিতে ছিল এবং সবার মুখে একটা আনন্দের হাসি ফুটে উঠেছিল। সজীব ভাই এসে আমাকে লাগে। ঠিক আছে, ওকে। আসি বলে আর বার্থডে গেছে। ঠিক আছে, কি বাসায় পৌঁছানোর পর আমরা সবাই ফ্রেশ হয়ে একসাথে রাতের খাবার খেতে বসলাম। সবার মাঝে ছিল এক দারুণ সম্পর্কের অনুভূতি। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছিলাম। পরিবারের সদস্যদের সঙ্গে এমন সময় কাটানো সত্যি এক অমূল্য স্মৃতি, যেখানে ভালোবাসা, আনন্দ এবং একতা ছিল প্রতিটি মুহূর্তে। মজার বিষয় হলো খালাতো ভাই রাশেদ বিদেশ থেকে এসেছেন এবং তার বিয়ের জন্য বউয়ের জন্য কিছু বিশেষ উপহার নিয়ে এসেছেন। গলার হার, কানের দুল এবং আরও অনেক স্বর্ণ অলংকার আমাদের দেখাচ্ছিলেন। আমরা সেগুলো দেখলাম এবং সত্যি খুব ভালো লাগছিল। তার এই উপহারগুলো কেবল তার ভালোবাসার নির্দেশনাই নয়, বরং তার সততা এবং যত্নের প্রমাণও ছিল। আমাদের এই চমৎকার অভিজ্ঞতাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি জানি অনেক বিদেশি দর্শক আমাদের ভিডিওটি দেখে খুব সহজেই আমাদের সংস্কৃতি এবং সম্পর্কের গভীরতা অনুভব করতে পারবেন। এটি শুধুমাত্র একটি পারিবারিক পুণ্যমিলন নয়, বরং জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি আশা করি আপনি আপনার প্রিয়জনের সাথে এমন একটি অনুভূতি শেয়ার করতে পারবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইটস পার্সোনাল ক্লাব এ। আমরা আরও অনেক হৃদয়স্পর্শী মুহূর্ত নিয়ে আসব, তাই আমাদের সাথেই থাকুন। আজকের মতো আমি এসএন সোহাগ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।